বাড়ির সামনে এসে অ্যাম্বুলেন্স দাঁড়ায়। আপনার তো এই ধরনের উন্নত চিকিৎসা সেবা তো এখনো দিতে পারেননি, তার কাছাকাছিও যেতে পারেননি। তাহলে এত অহংকার কেন, এটা তো আমি বুঝতে পারি না। আজও তো দেখি রুগীরা হাসপাতালের বারান্দায় বারান্দায় শুয়ে থাকে, একটা বেড পর্যন্ত হয় না। আপনাদের তো ৩-৪ মাস হয়ে গেল। আরে ভালো কাজ করার জন্য বেশি দিন লাগে না, মানুষের জন্য কাজ করতে গেলে বেশি দিন সময় লাগে না, লাগে হচ্ছে অন্তর্গত তাগিদ। আজকে হাসিনা টিকে থাকলে এখানে এখনো যারা চাকরি করছেন, রফিক সহ, কাকন সহ, তারও চাকরি থাকতো না যদি হাসিনা টিকে যেত। আপনারা এই রক্ত ভেজা বাংলার মাটির উপর এসে আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা সচিব হয়েছেন, আপনাদের এক বিন্দু গণতন্ত্রের জন্য কোনো আপনার কোনো নেই, কন্ট্রিবিউশন নাই, অবদান নাই। কই শেখ হাসিনাকে তো ঠেকাতে পারেননি। শেখ হাসিনার এই ভয়ঙ্কর দুঃশাসনকে তো মোকাবেলা করতে পারেননি। এই মোকাবেলা তো আমরাই করেছি, ওই বাচ্চা ছেলেরাই করেছে, এই ডাক্তাররাই করেছে। নিজের চাকরি, নিজের নিরাপত্তা বিঘ্নিত করে এরা রাস্তায় মিছিল করেছে। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই। বাড়ির সামনে এসে অ্যাম্বুলেন্স দাঁড়ায়। আপনার তো এই ধরনের উন্নত চিকিৎসা সেবা তো এখনো দিতে পারেননি, তার কাছাকাছিও যেতে পারেননি। তাহলে এত অহংকার কেন, এটা তো আমি বুঝতে পারি না। আজও তো দেখি রুগীরা হাসপাতালের বারান্দায় বারান্দায় শুয়ে থাকে, একটা বেড পর্যন্ত হয় না। আপনাদের তো ৩-৪ মাস হয়ে গেল। আরে ভালো কাজ করার জন্য বেশি দিন লাগে না। দিল্লির সম্রাট শের শাহ ৩.৫ বছর ক্ষমতায় ছিলেন, এরই মধ্যে চিটাগাং থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড করেছেন, এরই মধ্যে বড় রাস্তার হাইওয়ের পাশে তারা সরাইখানা করেছেন, বড় বড় গাছ লাগিয়েছেন। আপনার মানুষের জন্য কাজ করতে গেলে বেশি দিন সময় লাগে না, লাগে হচ্ছে অন্তর্গত তাগিদ। আন্দোলনের পক্ষে ছিল যে ডাক্তাররা, যারা এই গণতান্ত্রিক আন্দোলনকে যারা সমর্থন করেছে, আজকে হাসিনা টিকে থাকলে এখানে এখনো যারা চাকরি করছেন, রফিক সহ, কাকন সহ, তারও চাকরি থাকতো না যদি হাসিনা টিকে যেত। অথচ এরা কোনো কথা বলতে গেলে আপনারা বিরক্ত বোধ করে, আপনারা দুর্ব্যবহার করে। আপনারা এই রক্ত ভেজা বাংলার মাটির উপর এসে আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা সচিব হয়েছেন, আপনাদের এক বিন্দু গণতন্ত্রের জন্য কোনো আপনার কোনো নেই, কন্ট্রিবিউশন নাই, অবদান নাই। আর আপনারা গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, গণতান্ত্রিক শক্তির পক্ষের লোকরা কোনো কথা বললে আপনারা সেটিতে বিরক্ত বোধ করেন এবং অনেককে নিবর্তনমূলকভাবে পদায়ন করছেন, পোস্টিং করছেন। এটা অন্যায়। এটা আপনাদের সেই ব্যুরোক্রেসির যে অহংকার, সেই অহংকার নিয়ে কাজ করছে। আপনারা মনে করছেন যে আমরাই তো দেশ চালাবো। কই শেখ হাসিনাকে তো ঠেকাতে পারেননি। শেখ হাসিনার এই ভয়ঙ্কর দুঃশাসনকে তো মোকাবেলা করতে পারেননি। এই মোকাবেলা তো আমরাই করেছি, ওই বাচ্চা ছেলেরাই করেছে, এই ডাক্তাররাই করেছে। নিজের চাকরি, নিজের নিরাপত্তা বিঘ্নিত করে এরা রাস্তায় মিছিল করেছে। আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই।